এই সেই মালয়েশিয়ার ফেমাস ফল দুরিয়ান, যা দেখতে কাঁঠালের মতো দেখা গেলেও কিন্তু এটা কাঁঠাল নয়। তো দেখেন, আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো আজকের আমি আসছি মালয়েশিয়ার একটা লোকাল বাজারে, হাইওয়ের পাশে বাজারটা নতুন বসছে। তো ঘুরে ঘুরে আপনাদের উদ্দেশ্যে সুন্দর কিছু দৃশ্য দেখাবো। প্রথমে দেখলে কাঁঠালই মনে হবে, তো এটা কাঁঠাল না। তো দেখেন, এখানে কিন্তু কেটে একবারে মানে বের করে দেখাই দিচ্ছে। তো আপনারা ভিডিওর সাথে থাকেন, আজকের এই বাজারটা ঘুরে ঘুরে আপনাদেরকে দেখাবো। তো আমি এখন যাব যে ফলের যে দোকানগুলো আছে ওই দিকে। তো আপনারা ভিডিওর সাথে থাকেন, দেখেন এইভাবেই বিক্রি হয় মালয়েশিয়ার মানে যে লোকাল বাজারগুলো আছে, এই বাজারে ফলগুলো এইভাবেই বিক্রি হয়। তো সামনের দিকে চলেন, আরও কিছু দেখতে পাবেন। তো আমাদের দেশে তো মুরগি কেটে বিক্রি হয়, দেশে দেখেন মুরগি ফ্রাই করে বা একেবারে ভাজি করে বিক্রি করছে। কারণ এই দেশে মানুষ রান্না খুবই কম করে, মানে আশেপাশে পাসার বা যে রেস্টুরেন্ট আছে সেই সব জায়গায় খাওয়া দাওয়া করে বেশিরভাগ। তো মালয়েশিয়ার বাজারে যদি আসেন সেই ক্ষেত্রে আপনারা দেখতে পাবেন যে মালায়ুরা কিন্তু কোনো সবজি বা মাছ মাংস কেনে না। এখানে আসে তারা মানে যে কোনো রেডিমেড যে খাদ্য পাওয়া যায়, খাদ্য মানে কিনে নিয়ে যাবে, রান্না করবে না। তো বাজারে দেখবেন ঘুরে ঘুরে সব জায়গায় মানে খাবারের দোকানই সংখ্যাই বেশি। এই দেখেন এই পাশে আর একটা আছে যে ছাতার দোকান, মানে এখানে যে মুরগি যে বারবিকিউ আছে সেইগুলো বিক্রি করে সাইডে। মানে বাজারে শুধু খাবারের দোকানই দেখতে পাবেন বেশি। তো খাবারের দোকান বাদেও যে দোকানগুলো আছে সেই দোকানেও যাব। এ দেখেন ডানির সাইডে একটা দেখতে পাচ্ছেন যে এই যে রেডিমেড যে খাদ্য বা ভাত বিক্রি করছে সাইডে। মানে সব খাবারের দোকানই বেশি। ঘুরে ঘুরে দেখলাম যে সব জায়গায় খাবারের দোকানই বেশি, এই জায়গায় আবার কি বিক্রি করছে। সব জায়গায় খাবারের দোকান আর খাবারের দোকান, মানে বিভিন্ন রকম খাবার যা মানে আগে কখনো দেখিনি। এই এলাকায় আবার ধোঁয়া ধোঁয়া করে ফেলাচ্ছে দেখছি। এখানেও ভাত বিক্রি করছে। আর গোশিরা মানে মুরগিটাই বেশি পছন্দ করে, সব জায়গায় মুরগির মাংস পাবেন। মুরগির মাংস ফ্রাই, মুরগির মাংস ভুনা, মানে বিভিন্ন রকম। এই যে সাইডে দেখেন এই যে মুরগি ফ্রাই আসছে, এই যে এক পিস 4 রিঙ্গিত, সাথে আবার চাটনি ফ্রি। মানে যত দোকানে যাবেন বা যত দূরে যাবেন বাজারের ভিতরে সব জায়গায় খাবারের দোকান, সব জায়গায় খাবারের দোকান। তো এবার মাছ বাজারের দিকে যাওয়া যাক, চলেন। তো দেখতেই পাচ্ছেন মাছ বাজারে কিন্তু চলে আসছি। আর মালয়েশিয়ায় মাছ কিন্তু মানে মেরে নিয়ে এসে বিক্রি করে, বেশিরভাগ মালয়েশিয়ানরাই মাছ বিক্রি করে। তো দেখতেই পাচ্ছেন মালয়েশিয়ায় যে মাছ বাজার, এই যে এটা আছে মুরগির একেবারে জুড়ে কুড়ে বিক্রি হচ্ছে এই সাইডে। এই যে যারা মানে কাঁচা বাজার বা মাছ মাংস যে সবজি যারা কিনতে আসছে, এগুলো সবই মানে অন্য রাষ্ট্রের লোক। এই দেশে যে বা মালয়েশিয়ান যারা আছে তারা কিন্তু মানে রান্না করে খায় না, সবাই ক্যান্টিনে বা রেস্টুরেন্টে বা এরকম, এক কথায় এরা কিনে খেতে পছন্দ করে। এইটা মাংসের দোকান, গরুর মাংস। তো যারা মাছ মাংস কিনছে তারা কিন্তু সব মানে বাইরের রাষ্ট্রের লোক, আর যারা এই দেশের আছে তারা সবাই মানে কিনে খেতেই পছন্দ করে। তো দেখেন কিভাবে মাছ বাজারে মানে কাস্টমার ডাকে এরা। মাছ বাজারে কি অবস্থা দেখছেন তো, মাছ বাজারে মানে খরিদ্দার নেই কোনো। মাছ আছে বিভিন্ন রকমের কিন্তু কাস্টমার নেই। তো মাছ কিনে এখানে শান্তি আছে, মাছের দাম একেবারে কম, আর আপনি যেভাবে খুশি সেভাবে বেছে নিতে পারেন, কোনো সমস্যা নেই। এবার আসছি তরকারির যে দোকানটা আছে এই দোকানটায়। তো তরকারির দোকান এখানে একটাই আছে দেখছি, আর এই জায়গায় জামা কাপড় বিক্রি হচ্ছে, বিভিন্ন কসমেটিকের জিনিসও আছে। আর এইটা হচ্ছে যে গান গেয়ে যে মানুষে আর কি শোনাচ্ছে, আর মানুষ কিছু সাহায্য করছে এই মুরব্বিটারে।
তো ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, ভিডিওটা আর বেশি বড় করব না। তো আপনারা সবাই ভালো থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন। আসসালামু আলাইকুম। তো আপনারা সবাই ভালো থাকবেন।